আদম সন্তান যখন জাকাত দেওয়া বলে যাবে, জাকাতকে যখন জরিমানা মনে করবে, মানুষ জাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পত্তি দিয়েছিলেন এই সম্পদের হক সে আদায় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতের মানুষের দ্রব্যমূল্যের দাম বাড়াইয়ে দিবেন। কি আজকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে? নিয়ন্ত্রণ করা যাচ্ছে? এই বছরের খুব আশ্চর্য বিষয় যে শীতকাল সবজির জন্য বিখ্যাত, যখন এই সময়ের মধ্যে মানুষ 10 টাকা কেজি কাঁচামরিচ মানুষ কিনতে চায় না, দোকানদাররা ডেকে ডেকে বলে ভাই 1 কেজি কাঁচামরিচ নিয়ে যান। এই শীতকালের মধ্যেও কাঁচামরিচের সিজনের মধ্যেও এই বছর আমাদের 160 টাকা, 140 টাকা, 180 টাকা ধরে কাঁচামরিচ কিনতে আমরা খাচ্ছি না? দাম কমাইতে পারছি? এ সময় শাক মানুষ বিক্রি করে না। আমরা দেখছি গত বছরও আমরা দেখছি, আগের সময়গুলোতে দেখছি এই যে ফুলকপি, পাতাকপি এগুলো গরুরে খাওয়ায়, কারণ বাজারে ক্ষেত থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করবে এতটুকু সময় তার নাই, লস হয়। কিন্তু এই বছর আমরা কি দেখলাম? এই বছর আমরা দেখলাম যে এখন পর্যন্ত কফির দাম কম না, সিমের দাম কম না, তরকারির দাম কম না। কারণটা কি? কারণ হচ্ছে এটাই, তোমরা জাকাত দেওয়া ভুলে যাবা, আমি বাজারের দ্রব্যমূল্যের সব কিছু দাম বাড়াই দিব, সব কিছুর দাম আমি বাড়াই দিব। সারা মাসে ইনকাম করবা মাত্র 15,000 টাকা, তোমাদের খরচ আমি এমন বাড়াই দিব, সন্তান লেখাপড়া করাইবা, চাল কিনবা, ডাল কিনবা, দেখবা খরচ হয়ে গেছে 25,000 টাকা। ব্যয় বেতন দিয়ে একজনের 2 জনের বেতন দিয়েও সংসার চালাইতে হিমশিম খাইবা, ভালো করে সংসার চালাইতে পারবা না। এটা হচ্ছে আমার পক্ষ থেকে শাস্তি। এই জন্য মহতারাম হাজরিন, এই শাস্তি কি শুধুমাত্র ব্যক্তিগত শাস্তি না সামাজিক শাস্তি? ব্যক্তিগত শাস্তি না সবার শাস্তি? সবার শাস্তি। এই জন্য দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে এটা শুধুমাত্র সরকারকে বললে হবে না, শুধুমাত্র সরকারকে বললে হবে না, এটা আমাদের সমাজের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন আর জাকাত আদায় করে না, ওদের টুটি টিপে ধরতে হবে। তোদের জন্য আজকে দ্রব্যমূল্যের দাম বেশি, তোদের জন্য আমরা যেই টাকা ইনকাম করি জমাইতে পারি না, সংসার চালাইতে পারি না, সন্তান লেখাপড়া করাইতে পারি না, একমাত্র সমস্যা হচ্ছে তোদের কারণে এই সমস্যা। এই জন্য এদের টুটি টিপে ধরতে হবে। আজকে কি আমরা এগুলো পারতেছি? যেহেতু এটার কারণে সামাজিকভাবে শাস্তি হয়, আরও অনেকটা লম্বা একটা হাদিস আছে, আর অনেক শাস্তি, এগুলো বলা যাবে না, এগুলো বলার সুযোগ নাই। আমি আপনাদের সামনে আলোচনা করব কিছু মাসআলা নিয়ে, আমাদের কোন কোন জিনিসের কারণে, কিভাবে কোন কোন পণ্যের উপর জাকাত ওয়াজিব হয়। বাকি একটু বিষয় খেয়াল করবেন মহতারাম হাজিরিন, এই শাস্তি শুধুমাত্র ব্যক্তিগত শাস্তি না, এটা হচ্ছে সামাজিক শাস্তি, সবার উপর শাস্তি। এই কারণেই ইসলামী শরীয়ত বলেছে সম্পদের জাকাত আহরণ এটা ব্যক্তিগত কিছু না, মানুষ ব্যক্তিগতভাবে আদায় করবে না, দিবে না, বরং সরকার এটা আদায় করতে বাধ্য। এজন্য ইসলামী সরকার যারা গঠন করবে, যারা ইসলামী সরকার পরিচালনা করবে, তাদের রাজস্ব আয়ের অর্থনীতিকে ডেভেলপ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওই দেশের ধনীদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে পুঙ্খানুপুঙ্খ সরকারিভাবে হিসাব করে তার জাকাত আদায় করতে হবে। কারণ এটার শাস্তি শুধুমাত্র ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয়, জাকাত আদায় না করার শাস্তি সামাজিকভাবে ছড়ায় পড়ে। এই জন্য সামাজিকভাবে বেদি ছড়াইতে দেওয়া যাবে না। এই জন্যই জাকাত আদায়ের, রাজস্ব আদায়ের দায়িত্ব হচ্ছে সরকারের উপর। সরকার যদি আদায় করত, সরকার যদি এই ইসলামী সরকার হইতো আর জাকাতগুলো আদায় করত, তাহলে আজকে দেশে গরিব থাকতো না, দেশে আজকে ভিক্ষা করা লাগতো না। আজকে আপনি মসজিদে যাবেন, যাওয়ার পরে দেখবেন যেই পরিমাণ মুসল্লি তার চেয়ে বেশি ভিক্ষুক আছে না নাই? ভিক্ষা কি ভালো পেশা না খারাপ পেশা? বলেন, ভিক্ষা করা ভালো পেশা না খারাপ পেশা? ভিক্ষা করা কখনো ভালো পেশা হইতে পারে না। যে পৃথিবীর মধ্যে যত পেশা আছে সকল পেশার মধ্যে নিকৃষ্ট পেশা হচ্ছে ভিক্ষা করা পেশা। আজকে যদি ইসলামী সরকার থাকতো, ইসলামী সরকারের অন্যতম একটা দায়িত্ব হইল মুসলমান ধনীদের থেকে জাকাত আহরণ কইরা তারপরে এই সমস্ত প্রতিবন্ধী, বিকলাঙ্গ এবং ভিক্ষুক যারা আছে তাদেরকে পুনর্বাসন করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত বড় একটা সুযোগ থাকা সত্ত্বেও আমাদের মুসলমানদের কপালে ইসলামী শাসন নাই, ইসলামী শাসন নাই। এই জন্য এই দেশের মুসলমান নামাজ পড়ে মসজিদে যাইয়া
মুসলমানরা আজকে পাক্কা নামাজি, মুসলমানরা ধর্মকর্ম খুব ভালো বোঝে, ভালো করে, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে আসলে কোনো বেঈমান যদি নির্বাচন করে একটা হুজুরের সাথে, হুজুর ভোট পায় 10টা, আরও পায় 10 লাখ। কি আমাদের দেশে ভোট কি কাফেররা এসে দিছে? ভারতের হিন্দুরা এসে দিছে? সে আমেরিকার খ্রিস্টানরা এসে দিছে না মুসলমানরা দিছে? মুসলমানরা দিছে। আজকে মুসলমান, যেই মুসলমানের মধ্যে খেলাফতের ইমান আকীদা লালন করারও জরুরি ছিল, এই মুসলমানরা আজকে খেলাফতকে খুব ভয় পায়, এই মুসলমানরা আজকে হুজুরদেরকে খুব ভয় পায়। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আমাদের মুসলমানের শত্রু কয়টা? আপনারা কি জানেন আমাদের মুসলমানদের শত্রু কয়টা? আমাদের মুসলমানদের শত্রু হচ্ছে 4টা। যে 4টা শত্রু, এদের সাথে শত্রুতা মুসলমানদের সাথে, আমাদের সাথে ঘরবাড়ি নিয়ে না, জমি দখল করা নিয়ে না, ক্ষমতা নিয়ে না। এদের সাথে শত্রু হচ্ছে আমাদের, এরা মুসলমানদের জান্নাতের অন্তরায়, জান্নাতের প্রতিবন্ধক। উর্দু ভাষায় একটা শব্দ আছে যেটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, দুশ্মন। আপনারা শুনছেন না? দুশ্মন শব্দটা হচ্ছে উর্দু। এই দুশ্মন শব্দের মধ্যে, দুশ্মন শব্দের অর্থ হচ্ছে শত্রু। এই শব্দটাকে যখন বানাইছে, তখন এই 4টা জিনিসকে উদ্দেশ্য করে বানাইছে, লক্ষ্য রেখে বানাইছে যে মানুষের মানব জীবনের জান্নাতে যাওয়ার অন্যতম 4টি শত্রু। 1 নম্বর হচ্ছে দুনিয়া। দুনিয়ার দ্বারা আকৃষ্ট হয়ে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়। 2 নম্বর শয়তান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মানুষ আল্লাহর কথা ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়। 3 নম্বর হচ্ছে মাল, সম্পদ। সম্পদের মুহে পড়ে আমরা এরকম অনেক মানুষকে দেখেছি, সম্পদ হওয়ার আগে গরিব অবস্থায় যেরকম আল্লাহ বিল্লাহ করত, টাকা পয়সা হওয়ার পরে এখন সে নামাজ পর্যন্ত পড়ে না। এমন মানুষকে আপনাদের সমাজে আছে না নাই? 4 নম্বর হচ্ছে নফস। মানুষের নফস, মানুষের আত্মা মানুষকে পাপের পথে আকৃষ্ট করে, মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে সরাইয়া দেয়। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, এই যে 4টা মানুষের শত্রু, এই 4টা শত্রু দুশ্মন শব্দের মধ্যে আছে। দালেতে হচ্ছে দুনিয়া, শিনেতে হচ্ছে শয়তান, মিমেতে হচ্ছে মাল এবং নুনেতে হচ্ছে নফস। এই ইসলাহি মাহফিলে শুধুমাত্র মানুষের নফসকে সংশোধন করার কিছু আলোচনা করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যেন মানুষের মাল, যেই মাল মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, মালগুলোকে যদি আল্লাহ তাআলার পথে ব্যয় না করা হয়, আল্লাহর কথা মতো ব্যয় না করা হয়, মালের জাকাত আদায় না করা হয়, এজন্য মুসলমানদের মাল, এই মালটাও যেহেতু পরিষ্কার করার দরকার, পরিচ্ছন্ন করার দরকার, শুদ্ধ করার দরকার, এজন্য আমি আপনাদের সম্মুখে অত্যন্ত স্বল্প পরিসরে মুসলমানদের মালগুলোকে শুদ্ধ করার জন্য, পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু বলেন তো, ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি 5টা। এই 5টা ভিত্তির মধ্যে 1 নম্বর একটা ভিত্তি আছে কিনা? জাকাত। জাকাত একটা ভিত্তি আছে না? জাকাত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। কাজেই আপনি দেখবেন আমাদের সমাজে পার্সেন্টেজ হিসাবে মুসলমানদের মধ্যে যেই পরিমাণ মানুষ নামাজ পড়ে, ওই পরিমাণ মানুষকে জাকাত দেয়? জাকাত দেয় না। অথচ এই জাকাত না দেওয়ার যে কি ভয়াবহ পরিণতি, বিস্তারিত আলোচনা করা যাবে না, সময় সংক্ষিপ্ত। হযরতরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। জাকাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা অনেকে মনে করি যে জাকাত দিলাম না, না দিলেই কি হইল? জাকাত দিলাম না, না দিলেই কি হইল? এটা হচ্ছে আমাদের মুসলমানদের অন্তরের একটা কথা, যেই কথাগুলো মানুষ লালন করে, মালের প্রতি মানুষের লোভ বেশি, আকৃষ্টতা বেশি, এই জন্য বলে। কিন্তু দেখেন কোরআন এবং হাদিসে যে ব্যক্তি জাকাত আদায় না করবে,
তার জন্য শুধুমাত্র যে ব্যক্তিগত শাস্তি এরকম না, দুনিয়াবি শাস্তি এরকম না, দুনিয়াবি, পরকালীন, ব্যক্তিগত, সামাজিক সহ বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মালের যাকাত আদায় না করবে তাকে পরকালে কি শাস্তি দিবেন, দুনিয়াতে আমাদের ব্যক্তিগত কি শাস্তি এবং সামাজিক সকলের তরে কি শাস্তি অবধারিত হয়, এই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দুই একটা হাদিস এবং আয়াত তর্জমা করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা তওবা এর 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আর সে সম্পদের যাকাত আদায় করল না, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা এটাকে পুরাইয়া গরম করবেন। গরম করার পরে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া গরম কইরা লৌহ শলাকা বানাইয়া এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, যে ব্যক্তি যাকাত দেয় নাই, তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে, তার পার্শ্বের মধ্যে আল্লাহ তাআলা সেকা দিবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বলবেন, এবার আস্বাদন করে দেখ যাকাত না দেওয়ার কি শাস্তি, কি ভয়াবহ পরিণতি হইতে পারে। জাহান্নামের মধ্যে এই শাস্তি দিবেন। আচ্ছা বলেন তো, যারা যাকাত আদায় করে না এদের কি জাহান্নামের এই লৌহ শলাকা দ্বারা শরীরের মধ্যে আঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা আছে? আছে? ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে সে? 2 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতান ইয়ালজাকানিহি ওয়া ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আর সে সম্পদের যাকাত আদায় করে নাই, এই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা বিশাল অজগর সাপে রূপান্তরিত করবেন। এই অজগর সাপটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে এভাবে পেঁচাইয়া, মুখটা থাকবে এভাবে সরাসরি সামনে থাকবে, বিশাল বড় চক্ষু থাকবে, দাঁত থাকবে সবল দেওয়ার মতো, নীল চক্ষু বিশিষ্ট, দেখতে খুব ভয়ঙ্কর। এই সাপটা ওই যাকাত যে আদায় করে নাই ওই ব্যক্তিকে সবল দেবে আর বলবে, এই আমাকে চিনতে পেরেছিস? আমি আপনাকে কিভাবে চিনব, তোমাকে কিভাবে চিনব, তুমি কে? বলে আমাকে চিনিস নাই, আমি তোর সেই টাকার 1 লক্ষ 2 লক্ষ টাকার বান্ডেল, যেই টাকা তোর কাছে পড়েছিল কিন্তু যাকাত আদায় করস নাই। এই সাপ তখন বলবে, আমি তোর সেই দোকানের সম্পত্তি, যেই সম্পত্তি তুই অর্জন করেছিলি কিন্তু যাকাত আদায় করস নাই। এই সাপ বলবে, আমাকে চিনতে পারিস নাই, আমি তোর সেই সম্পত্তি, আমি তোর সেই স্বর্ণের টুকরা, স্বর্ণের অলংকার, যেই অলংকার পরে তুই কত জায়গায় ঘুরে বেরিয়েছিস কিন্তু যাকাত আদায় করস নাই। আমি তোর সেই ব্যাংক ডিপোজিটের টাকা, আমি তোর সেই ব্যাংকের মধ্যে জমানো টাকা, আমি তোর সেই ঘরের মধ্যে জমানো টাকা, যেই টাকার আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করতে বলেছিলেন কিন্তু তুই যাকাত আদায় করস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোর এই সম্পত্তিগুলোকেই আজকে আমি অজগর সাপে রূপান্তরিত করে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, যতদিন পর্যন্ত এই কিয়ামতের ময়দান থাকবে, এই কিয়ামতের কঠিনতম ময়দানে আমি তোকে সবল দিতে থাকব। কি সহ্য করার ক্ষমতা আছে? নাই, কারো সহ্য করার ক্ষমতা নেই। কিভাবে সহ্য করবে? এটা হচ্ছে যাকাত আদায় না করার তার পরকালীন শাস্তি। কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে তার দুনিয়াবী শাস্তি কি? দেখেন, দুনিয়াবির মধ্যে একটা শাস্তি হচ্ছে ব্যক্তিগত শাস্তি, আর আরেকটা শাস্তি হচ্ছে সামাজিক শাস্তি। যে ব্যক্তির সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করলো না,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার টাকা আছে, তুমি যাকাত আদায় করতেছ না, মনে করতেছ তোমার এই সম্পদ চিরকাল থাকবে। না না না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার সম্পদের সাথে যাকাতের মালকে মিলাইল, এর পরিণামে অবশ্যই অবশ্যই তার সেই সম্পত্তিগুলো ধ্বংস হয়ে যাবে, থাকবে না। যাকাতের সম্পত্তির সাথে তার সম্পত্তি মেলানোর অর্থ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই কথার দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, কোনো মুসলমান তার উপর জাকাত ফরজ হয়েছে, মনে করেন 40,000 টাকা আছে, 40,000 টাকায় কত টাকা জাকাত ফরজ হয়? 40 ভাগের 1 ভাগ হইলে 1000 না? আপনার কাছে 40,000 টাকা আছে, আপনি জাকাত আদায় করেন নাই। এমত অবস্থায় যেই 40,000-এর মধ্যে 1,000 টাকা জাকাত ওয়াজিব হয়েছে, এই টাকাটা এখন আর আপনার নাই, এটা গরিবের মালিকানায় চলে গেছে। বাকি আছে শুধুমাত্র একটু সিস্টেমের, আপনি দেওয়ার বাকি আছে, যেহেতু আপনার দখলে আছে, দখলদারিত্ব ছুটাইয়া তাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু এই টাকাটা আপনার না। আমাদের সমাজের মানুষ মনে করে এটা আমার টাকা, এটা যার ব্যক্তিগত মালিকানা টাকা। আসলে কি ব্যক্তিগত মালিকানা টাকা? না, আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যকই করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন এই টাকা আমার না, এই টাকা অটোমেটিকলি গরিবের মালিকানায় চলে গেছে। এখন আপনি জাকাত দিলেন না, এভাবে ওই গরিবের টাকাটা আপনার 40,000 টাকার সাথে মিলছে কিনা? দ্বিতীয় বছর জাকাত আদায় করেন নাই, দ্বিতীয় বছরও আরও 1,000 টাকা, 40,000 টাকার মধ্যে জাকাত ওয়াজিব হয়েছে, সেটাও দেন নাই। তৃতীয় বছরও দেন নাই, চতুর্থ বছরও দেন নাই, পঞ্চম বছরও দেন নাই। এভাবে 40 বছর চলে গেছে, আপনি 1 টাকাও জাকাত আদায় করেন নাই। জাকাত আদায় না করতে অবস্থা হয়েছে, যেই 40,000 টাকা আপনার অ্যাকাউন্টে ছিল, 1 টাকাও এখন আর আপনার নাই। আছে নাকি? 1,000 করে সব চলে গেছে না? আপনি দিছেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চলে তো গেছে। এখন এই যে চলে গেল, আপনি জাকাত আদায় করলেন না, এই টাকা আপনার না, এটা এখন গরিবের হয়ে গেছে। এই জন্য এর ফলশ্রুতিতে আপনার এই সম্পদ ধ্বংস হইতে অবশ্যই বাধ্য, অবশ্যই ধ্বংস হবে, থাকবে না। এজন্য আপনি দেখবেন বিশাল বিশাল মার্কেটের মধ্যে হঠাৎ করে, বিশাল মার্কেট চলতেছিল, জমজমাট বাজার, হঠাৎ করে আগুনে সব পুরাইয়া ছাই। ব্যবসায়ীদের মাথায় হাত। হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের আজকে লঞ্চ ডুবির মাধ্যমে, বিমান অ্যাক্সিডেন্টের মাধ্যমে, আগুনের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে যত সম্পত্তি মানুষের নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, সব কিছু মানুষের পাপের ফসল, জাকাত না দেওয়ার ফসল। হারাম সম্পদ, মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করবেন, আপনার সম্পদের সাথে মিলাইবেন, আপনার সম্পদ টিকবে না। নবীজির কথা, যেই নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যই দেখবেন বাপে খুব বড় লোক ছিল, তার সন্তানরা বাপ মারা যাওয়ার পরে মানুষের কাজ করে খায়, ভিক্ষা করে খায়। কারণটা কি? কারণ বাপে যে সম্পত্তি জমায়ে গেছিল, এই সম্পদের জাকাত আদায় করে নাই। জাকাত আদায় না করার কারণে বাপের জীবদ্দশায় সবগুলি সম্পত্তি গরিবের তত্ত্বাবধানে চলে গেছে। এখন এই বড় লোকের সন্তানরা গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে। আজকে আমাদের মুসলমানদের একটু দৃষ্টিভঙ্গির সমস্যা। মুসলমানরা মনে করে জাকাত দিলে সম্পদ কমে যায়, আমার সন্তানদের ভবিষ্যৎ গড়ে যায়। প্রকারান্তরে আপনি জাকাত আদায় না করে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়লেন না নষ্ট করলেন? কথা বলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়লেন না নষ্ট করলেন? নষ্ট করছেন। আপনি মনে করতেছেন জাকাত যদি আমি আদায় না করি সম্পদ আমার কাছে রয়ে গেল। নবীজি বলেন জাকাত দিব না, তোমার সম্পদের স্থায়িত্ব হচ্ছে সর্বোচ্চ 40 বছর। 40 বছর সর্বোচ্চ, এর আগে হোক পরে হবে না। 40 বছরের মধ্যে যে কোনো তো সময় তোমার সম্পদ নষ্ট হইতে, আগুনে পড়াইয়া, অথবা যে কোনোভাবে তোমার সম্পদ নষ্ট হইতে, ধ্বংস হইতে বাধ্য, অবশ্যই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে কি জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে। সর্বশেষ আরেকটা হাদিস বলি আপনাদেরকে, দেখেন, যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এটা হলো তার ব্যক্তিগত শাস্তি, কিন্তু এই শাস্তি শুধুমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না।
পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে যে অপরাধ করছে একজনে, শাস্তি পায় একজনে। আবার এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজনের অপরাধে শুধুমাত্র একজনকে শাস্তি দেবেন না, বরং শাস্তি সকলকে দেবেন। একজনের অপরাধে শাস্তি একজন পাবে না, সকলে পাবে। কেমন পাবে? তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন বিখামসিন। পুরা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন 5টা অপরাধে লিপ্ত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে 5টা শাস্তি দিব। বলেন, কয় অপরাধে কয় শাস্তি? 5 অপরাধে 5 শাস্তি। মুহতারাম হাজিরিন, যেটা শুরুতেই আপনাদেরকে বলছিলাম, এই হলো জাকাত না দেওয়ার শাস্তি। তাহলে বোঝা গেল জাকাত না দেওয়ার শাস্তি শুধু ব্যক্তির সাথে সীমাবদ্ধ না। জাকাত না দেওয়ার শাস্তি শুধুমাত্র এককালের সাথে সম্পৃক্ত না। জাকাত না দিলে যেমন পরকালে শাস্তি ভোগ করতে হবে, দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াবী শাস্তি ব্যক্তিগতভাবে শুধু ভোগ করবে এমন না, বরং একজনে জাকাত দিবে না, কিন্তু এই শাস্তিটা আল্লাহ তাআলা সামাজিকভাবে সবার কাছে ছড়াই দেবেন। কাজেই জাকাতের বিষয়টাকে ছোট করে দেখার, হালকা করে দেখার কোনো সুযোগ নাই। এবার আসেন, সংক্ষিপ্ত পদ্ধতিতে আপনাদেরকে আমি 3টা প্রশ্নের জবাব দেব জাকাতের ব্যাপারে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর, আরও অনেক বিষয় আছে, সব বলা যাবে না। 1 নম্বর বিষয় হচ্ছে, আমাদের দেশে হরেক রকমের সম্পদ আছে, কিন্তু কোন কোন সম্পদের উপর জাকাত ওয়াজিব। 2 নম্বর, জাকাত আমরা কাদেরকে দিব। 3 নম্বর, জাকাত আদায় করার পদ্ধতি। এই 3টা প্রশ্নের জবাব দিই ইনশাআল্লাহ। তারপরেই আরেকটা সদকায়ে ফিতর সম্পর্কে আলোচনা করে আমার আলোচনা শেষ অল্প সময়ের মধ্যে। বলেন তো, জাকাত সম্পর্কে আমরা কয়টা প্রশ্নের জবাব দেব? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, কোন কোন সম্পদের উপর জাকাত ওয়াজিব। এই প্রশ্নের জবাব কোরআন হাদিসের মধ্যে বিশেষ করে 5-6 প্রকারের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে 5-6 প্রকারের আইটেমের উপর জাকাত এখন ওয়াজিব হয় না। এজন্য মোটা দাগে আমাদের দেশের মানুষের 3টা সম্পত্তির উপর জাকাত ওয়াজিব হয়। কয়টা সম্পত্তি? আপনারা মুখস্থ করবেন, বুঝবেন ইনশাআল্লাহ সহজে। 1 নম্বর, স্বর্ণরূপা। 1 নম্বর কি? স্বর্ণরূপা। 2 নম্বর, নগদ টাকা পয়সা। 2 নম্বর কি? নগদ টাকা পয়সা। 3 নম্বর, ব্যবসায়িক পণ্য। বলেন তো, এগুলো ছাড়া কি আমাদের দেশে আর সম্পদ নাই? ওগুলোর উপর জাকাত ওয়াজিব না। আমাদের যত সম্পত্তি আছে এর মধ্যে 3 প্রকারের সম্পত্তির উপর জাকাত ওয়াজিব। 1 নম্বর, স্বর্ণরূপা। 1 নম্বর কি? 2 নম্বর, নগদ টাকা। 3 নম্বর, ব্যবসায়িক পণ্য। এবার দেখেন, স্বর্ণ এবং রূপা এটা যেভাবেই থাকুক না কেন, এই ক্ষেত্রেও আমাদের সমাজের একটা ভুল প্রচলন আছে। আমাদের সমাজের অনেক মানুষ মনে করে যেই স্বর্ণ অলংকার হিসেবে পরা হয় ওইটার বলে জাকাত আসে না। কি এমন একটা কথা আছে না আমাদের সমাজে? আচ্ছা বলেন তো, স্বর্ণ এবং রূপা এটা কি দান চাউলের মতো আপনার সেই সন্দুকের মধ্যে জমা করে রাখা যায়? জমা করে রাখার জন্য মানুষ ক্রয় করে? স্বর্ণ এবং রূপা এটা এমন একটা জিনিস, মানুষের অল্প পরিসরে থাকে এটা এবং এটা ব্যবহার করে। কাজে স্বর্ণ রূপা ব্যবহার করুক আর ব্যবহার না করুক, অলংকার হিসেবে থাকুক আর এরকম আপনার গুটি হিসেবে থাকুক, যেভাবেই থাকুক না কেন, স্বর্ণ এবং রূপার উপর কী হবে? জাকাত ওয়াজিব হবে। এই মাসলাটা আপনাদের বোঝা আসছে? কাজেই আপনি কাপড় বানাইছেন, জামা বানাইছেন, আপনার অনেক বড়ি স্বর্ণ আছে, এগুলোর কিছু স্বর্ণ দিয়া, রূপা দিয়া আপনি কাপড়ের লেস বানাইছেন। অথবা আপনার একটা তলোয়ার আছে, আপনার একটা বন্দুক আছে, এই বন্দুকের হাতল লাগাইছেন, একটা বটি দাওয়ের হাতল লাগাইছেন, কোরালের হাতল লাগাইছেন, মানুষ সব করে লাগায়। যেভাবেই রাখেন না কেন, স্বর্ণ এবং রূপার উপর কি হয়? জাকাত ওয়াজিব হয়। এবার আসেন, স্বর্ণ এবং রূপার জাকাতের নেশাব কতটুকু পরিমাণ স্বর্ণ রূপা থাকলে জাকাত ওয়াজিব হবে এবং কত পরিমাণ না হইলে জাকাত ওয়াজিব হবে না। স্বর্ণের ক্ষেত্রে নেশাব হচ্ছে, এই মশলাটা বিশেষ করে মহিলারা খুব ভালো করে শুনবেন। স্বর্ণের ক্ষেত্রে নেশাব হচ্ছে 7.5 বড়ি। 7.5 বড়ি। 7.5 বড়ি যদি এককভাবে আপনার কাছে স্বর্ণ থাকে, তাহলে এই স্বর্ণের উপর জাকাত ওয়াজিব। শুধুমাত্র স্বর্ণ, কিন্তু 7.5 বড়ির কম, তাহলে এই স্বর্ণের উপর আপনার কী হবে না? জাকাত আসবে না। কি মশলা ক্লিয়ার হয়েছে এটা?
আমাদের সমাজে বর্তমানে এরকম অনেক মানুষ আছে, আমি যতটুকু জানি, আপনাদের সারপুরে এই অবস্থা জানি না, আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের আমি জানি যে ওই দিন এক ব্যবসায়ীর সাথে কথা হইল, ওই ব্যবসায়ী বলতেছে ওর মায়ের আর বউয়ের মিলাইয়া 87 ভরি স্বর্ণ আছে। কত? 87 ভরি স্বর্ণ আছে। এরকম অনেক সম্পত্তি, 20 ভরি, 30 ভরি, 5 ভরি, 7 ভরি, 10 ভরি স্বর্ণের মানুষের এখন অভাব নাই, এই পরিমাণ স্বর্ণ আছে তার। এখন মুস্তাকিলভাবে আলাদাভাবে যদি 7.5 ভরি স্বর্ণ কারো কাছে থাকে, তার উপর জাকাত ওয়াজিব হবে। আর জাকাত না দিলে কি শাস্তি, এটা তো বুঝলেনি নাকি? জাকাত দিতে হবে না? এখন এই যে আপনি জাকাত দিবেন স্বর্ণের, এই স্বর্ণের জাকাতটা কিভাবে দিবেন, কত টাকা দিবেন, কোন বাজার অনুযায়ী দিবেন? স্বর্ণের জাকাত যেদিন দিবেন ওই দিন স্বর্ণের যে মূল্য, ওই মূল্য অনুযায়ী শতকরা 2.5 টাকা হিসেবে আপনাকে জাকাত দেওয়া লাগবে। এই বছর অনেক মানুষ, এক বছরের মধ্যে স্বর্ণ এবং রূপার অনেক ব্যবধান হয়ে গেছে। গত বছর রূপা ছিল কত? 1500 টাকা, 1200 টাকা। এই বছর রূপা হয়েছে কত জানেন? এখন প্রায় 3 লক্ষ টাকা ছই। গত বছর রূপা ছিল 1200-1500 টাকা, এই বছর সর্বনিম্ন মানের রূপার দাম চলে গেছে 5000 টাকার উপরে। কি দাম বেড়ে গেছে না? অনেক দাম বেড়ে গেছে। কাজে আপনি জাকাত দিবেন, অনেক মানুষ এই বছর মনে করতেছে, আমার কাছে প্রশ্ন আসতেছে যে গত বছর যদি স্বর্ণের দাম থাকে 1.5 লক্ষ টাকা, ওই অনুযায়ী যেই টাকা আছে ওই টাকা জাকাত দিতে চাই, হবে? ওইটা ছিল গত বছরে। স্বর্ণের দাম আপনার আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন, মানুষ বাড়াই দিছে। এখন যেই দিন জাকাত আদায় করবেন ওই দিন স্বর্ণের যে দাম থাকবে ওই অনুযায়ী আপনাকে জাকাত দেওয়া লাগবে। আমি গতকালকের বাজার দেখছি 16 তারিখের, আজকেরটা দেখে নেই। গতকালকে 16 তারিখের বাজার অনুযায়ী স্বর্ণের দাম কত? 2,61,000 টাকা, যেটা 22 ক্যারেটের। 22 ক্যারেটের স্বর্ণ যদি 2,61,000 টাকা হয়, আপনার যদি 16 তারিখে জাকাত দেন, আজকে আরেকটু বেড়ে গেছে স্বর্ণের দাম, কিন্তু কালকের চাইতে আজকে আরেকটু বেশি। আমার হিসাব যেটা, সেটা হচ্ছে গতকালকের। কাজে আপনি যে জাকাত দিবেন, এই জাকাতটা স্বর্ণের হিসাবটা করতে হবে কিভাবে? যেদিন জাকাত দিবেন, যেমন 16 তারিখে জাকাত দিলে 16 তারিখে জাকাতের স্বর্ণের যেই দাম ছিল, মূল্য ছিল, ওই অনুযায়ী হিসাব করে তারপরে জাকাত দিতে হবে। এই হিসেবে আপনি দেখেন, 1 ভরি স্বর্ণতে আপনার জাকাত আসবে 6,000 টাকার উপরে, 6,500 টাকা। কাজে 7 ভরি স্বর্ণতে কত টাকা জাকাত আসবে? 6,42,000 টাকা। হ্যাঁ, প্রায় 50,000 টাকার মতো জাকাত আসবে 7 ভরি স্বর্ণের মধ্যে। এখন এটার দামটা আপ ডাউন করতে পারে। আপনার যদি 16 তারিখে দেন তাহলে ওই অনুযায়ী দিবেন। আবার যদি আপনি রমজানের 25 তারিখে দেন, রমজানের 25 তারিখে স্বর্ণের দামটা আপ ডাউন করতে পারে, আগেও হইতে পারে, পরেও হইতে পারে। যদি আরও বাড়ে তাহলে জাকাত আরও বেশি আসবে, আর যদি আরও কমে জাকাত আর একটু কম হয়ে যাবে। বাকি এটা হচ্ছে যেদিন জাকাত আদায় করবেন ওই দিনের মূল্য অনুযায়ী। এই মশালা কি ক্লিয়ার হয়েছে? 2 নম্বর, স্বর্ণ এবং রূপার মধ্যে 2 নম্বর হচ্ছে রূপা। যদি কারো অ্যাকাউন্টে থাকে তাহলে তার উপর জাকাত আদায় করতে হবে, জাকাত দেওয়া ওয়াজিব। এতটুকু মশালা বুঝে আসছে? আমাদের সমাজের টাকাগুলো মানুষের বিভিন্নভাবে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন জায়গায় থাকে। মানুষের কিছু টাকা থাকে নিজের বাড়িতে, ব্যক্তিগত ঘরের মধ্যে রেখে দেয়, এরকম টাকা থাকে না? এই টাকার উপর জাকাত ওয়াজিব। অনেক সময় মানুষ নিজে বাড়িতে টাকা রাখতে নিরাপত্তা বোধ করে না, এই জন্য টাকা রাখে ব্যাংকে। কাজে ব্যাংকের মধ্যে যে টাকা রাখছে ওই টাকার উপরও কি জাকাত ওয়াজিব। আপনি ডিপোজিট করছেন, বিমা করছেন, বিমার টাকা, এটা আপনার টাকা, এই টাকার উপর কি করতে হবে? জাকাত দিতে হবে। বুঝতেছেন কথা? এইটার উপর, টাকার উপর জাকাত দিতে হবে। আপনার কাছে টাকা নাই, আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা মানুষের কাছে পাও না, বলেন তো ওই টাকার মালিকানা কার? আপনার না? ওই টাকার মালিকানা আপনার। কাজে কি করতে হবে? জাকাত দিতে হবে। দেখেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ একটা ক্ষেত্রে ভুল করে। আপনাদের এলাকায় আমি আসতে গিয়া হুজুরের সাথে কথা বললাম, আপনাদের সমাজে একটা সিস্টেম এমন আছে, মনে করেন আপনার জমি, আপনি অভাবে পড়ছেন, এই জমিটা আরেকজনকে দিচ্ছেন, দেওয়ার পরে ও আপনাকে কাঠাপতি 1 লক্ষ বা 50,000 টাকা দিল, এমন দেয় কি না? এটাকে আপনাকে কি বলেন? এগ্রিমেন্ট নাকি? এগ্রিমেন্ট বলেন। এই যে এগ্রিমেন্টের ভিত্তিতে আপনার জমি আপনি আমাকে দিচ্ছেন, আমি আপনাকে টাকা দিছি 3 লক্ষ, 3 কাঠা জমি দিচ্ছেন, আমি আপনাকে 3 লক্ষ টাকা দিছি। আচ্ছা বলেন তো, এই যে আপনার কাছে টাকা, আমার কাছে জমি, আপনার কাছে যে টাকাটা 3 লক্ষ টাকা, ওই টাকাটা কার?
আমার টাকা না, যদিও আপনার কাছে আছে, কিন্তু ওইটা যেহেতু আমার মালিকানার টাকা, আমি যদি এখন আপনাকে বলি জমি ফেরত নেন, টাকা আমাকে দিয়ে দেন, দেবেন না? কাজে ওই টাকাটা আমার, ওই টাকার ওপর জাকাত দিতে হবে। আজকে আমাদের সমাজের মানুষ এই টাকার জাকাতটা বুঝেই না, এই টাকার জাকাত দেয় না। মানুষ মনে করে এটা আমার টাকা না, এটা তো আমি তাকে দিয়ে দিছি, আর এটা তো আপনি তার কাছে পাও না। কাজে এটার জাকাত আদায় করতে হবে। এই মাসলাটা আপনার ক্লিয়ার হয়েছে না? আবার বলা লাগবে? এই মাসালা কি ক্লিয়ার হয়েছে না? আবার বলা লাগবে? বুঝছেন? এবার আসেন, কিছু টাকা আছে আপনার এমন যে আপনি ভবিষ্যতে বাড়ি করবেন, বাড়ি করার জন্য টাকা জমাইতেছেন। মানুষ মনে করে এটা তো আমার প্রয়োজন, আমি বাড়ি করবো, এই টাকার উপর জাকাত দিতে হবে না। যেই পর্যন্ত বাড়ি না করবেন ওই পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে টাকা জাকাত দিতে হবে। শুধু তাই না, আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে, মুসলমানরা, যে আস্তে আস্তে করে এই এত টাকা, বর্তমানে হজ করতে 7 লাখ 6 লাখ টাকা লাগে, এত টাকা তো একসাথে জোগাইতে পারবো না, জমাইতে পারবো না। এই জন্য কী করে, প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা জমাইতে থাকে। ওর উদ্দেশ্য হইল আগামী 5 বছর পরে আমি হজ করব। কিন্তু আগামী 3 বছর পরে আপনার যে অ্যাকাউন্টে 4 লক্ষ টাকা হয়ে গেছে, মানুষ মনে করে যে আমি তো হজের জন্য টাকা জমাইতেছি, এটার আবার কিসের জাকাত, আমি তো ইবাদতই করব। জি না, ইসলামের শরীয়ত বলে যেই পর্যন্ত আপনার এই টাকাটা আপনি হজের জন্য ব্যয় না করবেন, ততক্ষণ পর্যন্ত এই সম্পদের জাকাত আদায় করতে হবে। মাসালা ক্লিয়ার হয়েছে? আমাদের সমাজে বর্তমানে একটা গজব, এই গজবটা হলো, যার ঘরে মেয়ে হয়, এখন মানুষ দুষ্টামি করেও বলে, এই ভাই তোমার মেয়ে কয়টা? কয় 2টা। হ্যাঁ, জমাইতে থাকো, 2 দুগুণে 4 লাখ বা 4 দুগুণে 8 লাখ। কিছু কিছু জায়গা তো এমন আছে যে বিবাহ শাদী ছিল সহজ, এটাকে আমরা এমন কঠিন করছি, বিশেষ করে নরসিংদীতে। ওরে বাপরে বাপ, এখানে বিয়ে শাদী হইলে মেয়ের বাড়িতে আগেই ফার্নিচার সব কিছু পাঠিয়ে দিতে হবে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে। মানে বিয়ে করা খুব সহজ, মেয়ে হইলে খুব কঠিন। অথচ বিয়ে শাদীতে এমন এমন সহজ ছিল। আবৃত্তির মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার কয়েকজন মেয়ে ছিল। ওনার পরিবারটা ছিল খুব ধার্মিক, বড় আলেম ছিলেন। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একদিন দুপুরবেলা স্ত্রীকে আয়সা বলতেছেন, ও হো, আমার তো একটা কথা বলতে ভুলে গেছি তোমাকে। কি কথা? আজকে তো সন্ধ্যায় আমাদের 2 মেয়ের বিয়ে, আমি তো তোমাকে বলতে ভুলে গেছি। মেয়ের মাকে বলতেছে, বাবায় আজকে সন্ধ্যায়, দুপুরে বলতেছে, আজকে সন্ধ্যায় আমাদের 2 মেয়ের বিয়ে, আমি তো বলতে ভুলে গেছি। আমাকে আরেকটু আগে বলতেন, মেয়ের জন্য 2টা নতুন জামা সেলাই করে দিতাম। আমার তো মনে নাই, ভুলে গেছি। আচ্ছা, কাপড় তো আছেই, সমস্যা নাই। সন্ধ্যাবেলা হয়েছে, আর বরযাত্রী আসছে, খাবারের ব্যবস্থাও নাই, কিচ্ছু নাই। মেয়েকে বিয়ে পড়াইয়া উঠাইয়া দিয়ে দিচ্ছে। কি বিয়ে সাথে সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু আজকে অবস্থাটা কি? আজকে দেখেন, আপনার পরিবারের একটা মেয়ে বিয়ে দিবেন, 1 মাস আগের থেকে আয়োজন করতে হবে। কত আত্মীয় স্বজন দাওয়াত করতে হবে। একটা মেয়ের জন্য 200, 300, 500 বরযাত্রী খাওয়াইতে হবে। এবং খাওয়াইতে গিয়া যেই পরিমাণ গোস্ত মানুষে খায়, এর চেয়ে বেশি গোস্ত কুত্তায় খায়। নিজের বাড়িতে গোস্ত আধা কেজি গোস্ত দিয়ে 3 বেলা খায়। একটা গোস্তের টুকরা করতে 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 এমন অবস্থা করে এখানে 4টা চকলেটের মতো খাইতে হয়। আর ওইখানে যে কি নবাব দাদাগিরি দেখাইতে হবে যে হাড্ডির মধ্যে গোস্ত পড়ে রয়েছে, বিশাল বড় গোস্ত, এটাকে ফালাই দেবে, খাবে না। চর্বি খাবে না, শক্ত গোস্ত এটা খাবে না, নরম নরম দেখা। অর্থাৎ সে আপনার 750 কেজি গোস্ত তার প্লেটের মধ্যে নেবে, আর এইখান থেকে 250 গ্রাম, আধা কেজি গোস্ত ফালাই দিয়ে 250 গ্রাম খাবে। এই হলো বর্তমানের অবস্থা। এগুলো হচ্ছে কি হচ্ছে না? এগুলো আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? তাহলে বিয়ে শাদী সহজ না কঠিন? আজকে মানুষ কঠিন করে ফেলাইছে। এই জন্য কন্যা সন্তান বিয়ে দেওয়ার জন্য মানুষ এখন আগের থেকেই টাকা জমাইতে থাকে। জমায় কি জমায় না? কন্যা সন্তান বিয়ে দেওয়ার জন্য 5 বছর আগের থেকে যে টাকা আপনি জমাইতেছেন, বিয়েতে খরচ করার আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি এই পরিমাণ টাকা, অর্থাৎ 2,72,000 টাকা জমা যায়, তাহলে এই টাকার জাকাত আদায় করতে হবে। কি মশালাগুলো বুঝাইতে পারছি? সময় শেষ। আর 3 নম্বর পয়েন্ট নিয়ে কিছু কথা বলি। আরেকটা, এখন যদি অনেকগুলো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়, তাহলে তো বেড়েই যাবে নাকি? অনেক বাড়বে না? 3 নম্বর, আমাদের সমাজের মুসলমানদের যে সমস্ত সম্পদের উপর জাকাত ওয়াজিব হয়, সেটা হচ্ছে ব্যবসায়িক সম্পত্তি।
যেই সম্পদের মাধ্যমে মানুষ ব্যবসা করে ওই সম্পত্তির উপর যাকাত ওয়াজিব। যেমন কেউ মুদির দোকানদারি করে, মুদির দোকানে 5 লাখ টাকার মাল আছে, তাহলে ওই 5 লাখ টাকার যাকাত দিতে হবে। আজকে কি আমাদের সমাজের মুদির দোকানদাররা যাকাত আদায় করে? এই যে বাজার আছে দেখেন, পার্শ্ববর্তী বাজারে এরকম অনেক দোকান আছে যেই দোকানে 3 লক্ষ টাকার মাল আছে, কি আছে না? 3 লক্ষ টাকার মাল আছে না? যাকাত আদায় করতে হবে। যেই ব্যবসায়ী করুক না কেন, একজনে মুরগির ব্যবসা করে, তাহলে এই যে মুরগিগুলো যাকাত দিতে হবে না? একজনে গরুর ফার্ম ব্যবসা করবে, পালার জন্য যে গরু সেটা না, গরুর ফার্ম দিছে, উদ্দেশ্য হলো ব্যবসা। বাকি পার্থক্য অতটুকু, আপনি যে আপনার টাকা দিয়ে মুদির মালামাল কিনছেন, ওরে ঘাস খাওয়াইতে হয় না আর গরুরে ঘাস খাওয়াইতে হয়, কি যাকাত আদায় করতে হবে না? যাকাত আদায় করতে হবে না? এই যে এগুলো একটা ব্যবসা, এই ব্যবসার এগুলো পণ্যের উপর যেগুলো বাড়াই দেয়, এই মূল সম্পত্তির উপর যাকাত ওয়াজিব না, কিন্তু বাড়ার উপর যাকাত ওয়াজিব। এভাবে আপনার ব্যবসায়িক যত পণ্য আছে, জমির উপর যাকাত আসে না, কিন্তু কোনো ব্যক্তি জমির ব্যবসা করে, কি এমন আমাদের সমাজে আছে না? জমির ব্যবসা করে, জমি কিনে ব্যবসা করে, বিক্রি করে আবার জমি কিনে, তাহলে জমির উপর যাকাত ওয়াজিব না, কিন্তু যেই জমিটা ব্যবসার নিয়তে মানুষ ক্রয় করছে ওই জমির উপর যাকাত ওয়াজিব হয়ে যায়। এরকম যত প্রকারের সম্পত্তি আছে যার সাথে ব্যবসার নিয়ত করা হয়েছে, একজনে ছাগলের ব্যবসা করে, ছাগল কিনে আর ছাগল বিক্রি করে, ছাগল পালে আপনার ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য, এর উপর কী করতে হবে? যাকাত দিতে হবে। বলেন একজনে মোবাইলের ব্যবসা করে, তার যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো হিসাব করে কি করতে হবে? যাকাত দিতে হবে। কি মাসালা বুঝে আসছে? অর্থাৎ যতগুলো ব্যবসায়িক দোকান আছে সবগুলো ব্যবসায়িক পণ্যের উপর যাকাত দেওয়া আবশ্যক, যাকাত দেওয়া ওয়াজিব। এখন এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে ব্যবসায়িক সম্পত্তিগুলোর যাকাত দিবেন সেটা কোন মূল্য ধরবেন? একটা আছে পাইকারি মূল্য, আর একটা আছে আপনার মানুষের বিক্রয় মূল্য। যেমন ধরেন এই যে একটা গ্লাস, এই গ্লাসটা তার কিনতে খরচ পড়ছে 60 টাকা, বাজারে সে বিক্রি করে 100 টাকা, কেমন হয় না? এখন আপনি কি 100 টাকা দাম ধরবেন নাকি 60 টাকা দাম ধরবেন? হ্যাঁ, এটা 60 টাকা পাইকারি মূল্য দাম ধরবেন। পাইকারি মূল্য দাম ধরলে এটা আপনার জন্য সহজ, আপনাকে এত কঠিন শরীয়ত আপনার জন্য করে নাই। পাইকারি মূল্য হিসাব করে আপনি যাকাত দিবেন। এখন কোন দিনের পাইকারি মূল্য ধরবেন? 1 বছর আগে আপনি পাইকারি রেটে 60 টাকা দিয়ে কিনছিলেন, এখন এটা কিনতে হয় 80 টাকা দিয়ে, এমন হয় না? এই যে আমাদের মহিলারা যে সমস্ত কাপড়গুলো পরে, ওই পাকিজা প্রিন্টের যে কাপড়গুলো, আমি দেখছি 5 বছর আগে এটার যে 60 টাকা বিক্রি করতো, কিন্তু আপনার 51-52 টাকা করে গজে, এখন এটা বিক্রি করে 70 টাকা। এটাকে এখন কিনতেই হয় অনেক টাকা দিয়ে, দাম বাড়াই দিচ্ছে। এখন আপনি কাপড় কিনে রেখে দিয়েছেন 1 বছর আগে, এখনও বিক্রি করেন নাই, আজকে যাকাত দিবেন, তাহলে 1 বছর আগে যে কিনছিলেন 50 টাকা, ওই মূল্য ধরবেন না, আজকের পাইকারি রেট কত এই কাপড়ের, এটার মূল্য আদায় করতে হবে, ধরতে হবে। বুঝে আসছে কথা? এবার আসেন সর্বশেষ একটা মাসালা বলি, এই মাসালাটা আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ, সদকায়ে ফিতর সম্পর্কে মনে আলোচনা করা যাবে না। সেই সর্বশেষ মাসালাটা হচ্ছে, আমাদের সমাজের মানুষ মনে করে যে ঋণ হইলে, যে কোনো প্রকারের ঋণ হইলেই তার উপর যাকাত আবশ্যক না। এটা কেন বললাম? এক লোকের কাছে, ব্যবসায়িক লোকের কাছে যাকাত আনতে গেছিলাম, ও অনেক বড়, বিশাল বড় ফ্যাক্টরির মালিক। ওকে বললাম যে ওই যাকাত গেলেই তো বুঝতে পারছে। বলতেছে, হুজুর 50,000 টাকা দিয়ে আপনাকে নিয়ে যান সাধারণ ফান্ডের, কিন্তু আমার উপর যাকাত ওয়াজিব না। হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ বলতেছে যাকাত ওয়াজিব না। কারণটা কি? কারণ হচ্ছে ব্যাংকে থেকে সে এমন পরিমাণ লোন নিছে যে ওর সকল সম্পত্তি বিক্রি করলেও ব্যাংকের লোন শোধ হবে না। আজকে আপনাদের ব্যাংকেগুলো টাকা নেই, কারণটা কি? কারণ হচ্ছে এই সমস্ত ঋণ খেলাফিদের কারণে। এই সমস্ত ঋণ খেলাফিরা এমন টাকা উঠাইছে ব্যাংকে থেকে, নিজেদের অ্যাকাউন্ট বাড়ি করছে, এখন আর ব্যাংকের মধ্যে টাকা নেই। এখন আসলেই কি তার উপর যাকাত ওয়াজিব কিনা? দেখেন, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন মানুষের ঋণ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার ঋণ? কিছু ঋণ আছে মানুষের শৌখিন ঋণ, শখের ঋণ, আর কিছু ঋণ আছে মানুষের সমস্যার কারণে ঋণ করছে। আপনার বাড়িতে একজনে অ্যাক্সিডেন্ট করছে, এখন এটা চিকিৎসা করতে 1 লক্ষ টাকা খরচ হয়, আপনার কাছে টাকা নাই, আপনি ঋণ করছেন। এই ঋণটা কি শখে করছেন না কারণে করছেন, প্রয়োজনে করছেন? এই ঋণ বাদ যাবে। আপনার ঘরে চাউল নাই,
বা একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য আপনি 2 লাখ টাকা ঋণ করছেন, আপনার সংসার চলে না, এই ঋণ আপনার টাকা থেকে বাদ যাবে। আর কিছু কিছু ঋণ আছে শৌখিন ঋণ, আপনি যদি টিনের ঘর কইরা বসবাস করেন থাকা যাবে না, কিন্তু না, আপনি ব্যাংকে থেকে 10 কোটি টাকা উঠাইয়া আপনার যে একটা জায়গা আছে এখানে আপনি একটা বাড়ি করছেন, বাসা করছেন 5 তলা, কেমন হয় কি না? এই যে আপনি ব্যাংকের মধ্যে থেকে ঋণ করলেন, ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান না করলে আপনার চলবে না। এই টাকাটা কি আপনার প্রয়োজনের ঋণ না শৌখিন ঋণ, শখের ঋণ? শখের ঋণ আপনার ঋণ থেকে, সম্পত্তি থেকে বাদ যাবে না। যেটা মানুষ প্রয়োজনে ঋণ করে সেই ঋণ বাদ যাবে। কাজে স্পষ্ট কথা, আপনি ব্যাংকে থেকে টাকা উঠাইয়া 5 তলা বাড়ি করছেন, ওই ঋণ আপনার সম্পত্তি থেকে বাদ যাবে না। মাসালা বুঝে আসছে? হ্যাঁ, তাহলে এখন উলামায়ে কেরাম আপনাদের জন্য একটু সহজ করছেন। সেই সহজটা কি? মনে করেন ব্যাংকের মধ্যে আপনার ঋণ আছে 10 কোটি টাকা, 10 কোটি টাকা ঋণ আছে, আপনার টাকাও আছে 10 কোটি। তাহলে কিন্তু আপনি যদি হিসাব করেন যে না ব্যাংকের ঋণ, এই ঋণ শেষ হয়ে গেছে, তাহলে তো আর যাকাত ওয়াজিব হবে না, এমন মানুষ মনে করে কিনা? এমনটা না, বরং উলামায়ে কেরাম বলেন এই 1 বছরে, যেই বছরে যাকাত দিতেছেন, ওই 1 বছরে আপনি ব্যাংকের কত টাকা ঋণ পরিশোধ করবেন। মনে করেন আপনার মাসে 1 লক্ষ টাকা কিস্তি, 1 লক্ষ টাকা কিস্তি হইলে 1 বছর আদায় করবেন কত বলেন? 12 লক্ষ টাকা, তাই না? তো আপনি যখন যাকাত দিবেন তখন আপনার ওই সম্পত্তি থেকে 12 লক্ষ টাকা বাদ দিবেন, আবার আগামী বছর 12 লক্ষ টাকা বাদ দিবেন। আপনি এইভাবে প্রতি বছর শুধুমাত্র বাহানা করবেন আমার আছেও 10 কোটি টাকা, ব্যাংকের মধ্যে ঋণও 10 কোটি টাকা, যাকাত দিব না, না না, এরকম হবে না। বরং আপনার আছে 10 কোটি টাকা, ব্যাংকের মধ্যে ঋণ আছে 10 কোটি টাকা, 10 কোটি বাদ দেওয়া যাবে না। এই 1 বছরে যে আপনি যে 12 লক্ষ টাকা বাদ দিবেন, এই 12 লক্ষ টাকা বাদ দিতে পারবেন, এবং আগামী বছর 12 লক্ষ টাকা বাদ দিবেন। 10 কোটি টাকা থেকে 12 লক্ষ টাকা বাদ দিলে যেই পরিমাণ টাকা থাকে ওই টাকার আপনাকে যাকাত দিতে হবে। এই বিষয়টা আজকে আমাদের সমাজে অনেক হইতেছে, গ্রামে গ্রামে ব্যাংকে থেকে লোন নিয়ে বাড়ি করতেছে কিনা, কিন্তু এই মাসালার খবর নেই, যাকাত আদায় করেন। আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বলা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব ভালোভাবে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। যাকাত সম্পর্কে আপনারা আরও বেশি করে জানেন, আরও অনেক মাসালা আছে যাকাতের, যাকাত কিভাবে আদায় করবেন, যাকাত আমরা কাদেরকে দেব, এই বিষয়ে উলামায়ে কেরামদের থেকে পরামর্শ নেবেন, উলামায়ে কেরামদের কাছ থেকে জানবেন।